আজকে শরীরটা খুব খারাপ, তাই বর আর আমি দুজনা মিলে রান্না করছি মাংসের ঝোল। প্রথমে নুন হলুদ আর তেল দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ একটু কুচানো আর রসুন আর আদাটা যেহেতু আমার বাটাই ছিল। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে আমি তুলে রাখবো। আর এদিকে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। আর এবারে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর আমি এভাবেই করে থাকি। আর এই যে দেখো আদা রসুন জিরা হলুদ সব কিছু লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো একবারে। দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা দিয়ে একটু কষিয়ে নেবো 15 মিনিটের মতো। তারপরে মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা আমি 20 থেকে আধ ঘন্টার মতো কষিয়ে নিচ্ছি, যেটা বড় মশাই করছে। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। আর আলুটা দিয়ে আমি এই জলটাকে ভালো করে শুকিয়ে নেব। শুকালেই কষানো আমার হয়ে যাবে। এই কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল। আর এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে একবারে ফুটতে দেব। আর দেখো হয়ে গেছে। আর এবার আমি গরম মশলা দিয়ে মাংসটা, গ্যাস তো অফ করাই ছিল আর আমি এভাবেই করি, মাংসটা গ্যাস অফ করে দিই তারপর গরম মশলা দিই। আর এদিকে দেখো রান্না হয়েছে শাক ভাজা, ডাল আর মাংসের ঝোল। আর ছোটো ছোটো লেবু নিয়ে বসে পড়েছে। তো এখানে এই ভিডিওটা আমি শেষ করছি।